আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে একটা টিউনিশিয়ান প্রজেক্ট শেষ করতে হয়। আমরা আগের পর্বে দেখেছিলাম কিভাবে শুরু করতে হয় এবং আজকে আমরা আগে শিখে নেব কিভাবে প্রজেক্টটা শেষ করতে হয় এবং পরবর্তী এপিসোডগুলোতে আমরা প্যাটার্ন করা শুরু করব। এই দুটো জিনিস কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে শেষ করতে হয় জানা থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। আপনারা দেখুন, আমি একটা রো টিউনিশিয়ান সিম্পল স্টিচ করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, এবং যে কোনো রো বা যে কোনো প্যাটার্ন করার পর আপনারা দেখবেন যে এরকম একটা ফাঁকা অংশ রয়ে গেছে শেষের লাইনটা। তো এই অংশটা এভাবে রাখলে তো প্রজেক্টটা সুন্দর হবে না। এজন্য আমরা এই প্রজেক্টের ফিনিশিংয়ের জন্য কি করব এটা এখন আমরা দেখে নিচ্ছি। তো যখন আমরা ফিনিশিং করব তখন এই রোটা কিন্তু এরকম আর ফাঁকা দেখা যাবে না, তখন এটা সুন্দর একটা ফিনিশিং আসবে। তো প্রথমে আমরা এই হুকটাকে একটু বড় করে নেব, এই লুপটাকে। এখন আমরা 2 নাম্বার লুপ, যে বারের মতো অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের হুকটা ঢুকিয়ে ঠিক এভাবে একটা ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এরপরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। ঠিক যেভাবে আমরা সিঙ্গেল ক্রোশে করি সেটাই করছি, কিন্তু আমরা শুরু করছি এই সাইড বার থেকে। আবারও এভাবে ইয়ার্ন ওভার করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা স্টিচের সাথে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই সাইড বার থেকে শুরু করে ইয়ার্ন ওভার, সিঙ্গেল ক্রোশে, ইয়ার্ন ওভার, সিঙ্গেল ক্রোশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অংশটুকু আমরা করে এসেছি, এখন কিন্তু আগে যেভাবে একটা ফাঁকা রো দেখা যাচ্ছিল সেই রোটা কিন্তু এখন আর ওরকমভাবে ফাঁকা রো দেখা যাচ্ছে না। এটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এবং সাইডে খুব সুন্দর একটা চেইনের মতো বর্ডার তৈরি হয়েছে। টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টগুলো একটা বেনিফিট হচ্ছে প্রত্যেকটা সাইডেই এরকম চেইনের মতো বর্ডার তৈরি হয়। আপনারা চাইলে এই ক্রোশে প্রজেক্টে আর কোনো বর্ডার না করে এভাবেও রাখতে পারেন, অথবা পছন্দ মতন অন্য কোনো বর্ডার দিয়েও করে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা স্টিচের এই সাইড বার থেকে শুরু করে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম এবং এখন আমরা আমাদের লাস্টের স্টিচতে চলে এসেছি। এখানে এসে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এই সাইড বার থেকে আমি কাজটা করব না, শেষের স্টিচে এসে সবসময় আপনারা এই পেছনের বারটাকেও নেবেন। তার মানে আমরা এই দুটো লুপকে একসাথে করে এভাবে আমি ইয়ার্ন ওভার করছি এবং আমার সিঙ্গেল ক্রোশে দিয়ে এই রোটা শেষ করে নিচ্ছি। এরপরে এভাবে করে আপনি ইয়ার্ন ওভার করে আপনার সুতাটাকে কেটে নিলেই আপনার প্রজেক্টটা কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটা টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্ট ফিনিশ করব। এভাবে করেই আমরা প্রত্যেকটা প্রজেক্টে যেই প্যাটার্নই ইউজ করি না কেন, আমরা লাস্টের রোতে এইভাবে আমরা আমাদের প্রজেক্টটা ফিনিশিং করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী পর্ব থেকে কিন্তু আমরা আমাদের প্যাটার্ন শুরু করতে যাচ্ছি। প্যাটার্নগুলি যদি শিখতে চান তাহলে অবশ্যই একটাও ভিডিও মিস করবেন না এবং আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।